গুলশান কলোনি যেখানে শূন্যে গুলি ছোড়া এবং যে সিসি ক্যামেরা ফুটেজ আপনাদের দেখাবো, যেখানে গুন্ডাগার্দি এবং গুন্ডাগিরি, সেই ছবি আপনাদের বাইক থেকে নেমে গুলি, শূন্যে গুলি দুষ্কৃতীদের 11ই সেপ্টেম্বরের যে সিসি ক্যামেরা ফুটেজ আপনারা দেখছেন, যেখানে নাম উঠে আসে মিনি ফিরোজের। এলাকা দখলে গুলি, বোমাবাজি, ফিরোজ গ্যাংয়ের হামলার 8 দিন পরেও বেপাত্তা ফিরোজ খান। আমার সঙ্গে সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সানিক, যে বিষয়টা জানতে চাইবো, যখন আমাদের প্রতিনিধি অমিত কথা বলেছিল এই ফিরোজের সঙ্গে, তখন সে জানিয়েছিল সে বিহারে আছে। অবশ্যই কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এখনো অধরা মিনি ফিরোজ। গুলশান কলোনিতে মিনি ফিরোজের গুন্ডাগিরি, এলাকা দখলে গুলি, বোমাবাজি, ফিরোজ গ্যাংয়ের এবং হামলা, যে ঘটনা ঘটেছে সেই ঘটনার 8 দিন পরেও বেপাত্তা ফিরোজ খান। আমার সঙ্গে সান্নিক রয়েছে, সান্নিকের সঙ্গে কথা বলবো। সান্নিক, এর আগে যখন ফিরোজ খানের সঙ্গে যেদিন ঘটনা ঘটলো, তারপরে যখন আমাদের প্রতিনিধি অমিত কথা বলেছিল, তখন তিনি জানিয়েছিলেন যে তিনি বিহারে আছেন। যদি আমরা জানতে পাচ্ছি তিনি বিহারে আছে, তাহলে এখনো কেন অধরা ফিরোজ খান, এই প্রশ্ন তো উঠছে। একেবারেই তাই, কেননা এই গোটা ঘটনা আমরা যে ছবি বারবার দেখেছি যে ফিরোজ খান শুধুমাত্র ফোনে নিজের যে লোকেশন বলা তাই নয়, তার পাশাপাশি সে কিন্তু সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো অ্যাক্টিভ রয়েছে। সেখানে সে রীতিমতো রিল বানাচ্ছে, রিল বানিয়ে সে পরিষ্কার এটা কার্যত বোঝাই যাচ্ছে যে এই গোটা বিষয়ে সে পুলিশকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যে সে তার নিজের লোকেশন বলছে, সে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছে, তা সত্ত্বেও পুলিশ তাকে ধরতে পারছে না। এই বিষয়টাই কিন্তু সবার সামনে পরিষ্কার হচ্ছে। আর এই বিষয় নিয়েই আজকে কলকাতার নগরপাল মনোজ ভার্মাকে যখন আমরা প্রশ্ন করেছিলাম, তিনি কিন্তু বললেন যে পুলিশ তার কাজ চালিয়ে যাচ্ছে, ধরার চেষ্টা চলছে দুষ্কৃতীদের, কিন্তু এখনো পর্যন্ত যে সফল হয়নি পুলিশ সেই বিষয়টাও কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট। তবে খুব দ্রুতই পুলিশ ব্যবস্থা নেবে, তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ তাকে কিন্তু ধরা যায়নি, এবং সেটা নিয়ে যে প্রশ্নটা তুমি বললে একেবারে স্পষ্টতই উঠছে সেই প্রশ্ন। বেশ সান্নিক, গুলশান কলোনি আর ইকবালপুরে যে ঘটনা আপনারা বললেন, সেটা ডিটেলস আমার কাছে এই মুহূর্তে বলা উচিত হবে না, বিকজ পুলিশ ওর উপর কাজ করছে। আমরা আশা করছি ওটাতে দুটোতেই রেজাল্ট হবে। আমাদের টিম কাজ করছে, আমি এটা বলতে পারি দ্যাট ক্রিমিনাল যতই বড় হোক নিশ্চয়ই ধরা পড়বে, অ্যারেস্ট হয়ে যায়।